আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহ এক জায়গায় বসে আছে, কোনো উত্তর দিতে পারে না, কোনো উত্তর দিতে চায় না। কি আল্লাহ বলেছেন, কি আল্লাহ শুনতে চায়? সেই কঠিন মুহূর্তে আমার আপনার নবী, মায়ের নবী নূহ সর্বপ্রথম যে জবাবটা দিয়েছিলেন, অবশ্যই আপনি আমাদের রব। এই রূহ জবাবটা শুনে সকল নবীদের রূহ, সকল নবীদের উম্মত তাফসীরে কিতাবের মধ্যে আনেন একসাথে জবাব দিয়েছিলেন, ক্বালু বালা, আপনি আমাদের রব। সে আলমে আরওয়াহ আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই রুবুবিয়তের স্বীকারোক্তি তোমরা রূহ জগতে দিয়েছিলা। এই রূহ জগতের স্বীকারোক্তি তোমাদেরকে দুনিয়া নামক জগতে তোমাদেরকে প্র্যাকটিস যারা করবে, এই রবের সাথে যাদের কানেকশন থাকবে, ওই ওয়াদার সাথে যাদের সম্পর্ক থাকবে, দুনিয়াতে আইসা বান্দা তুমি যদি রবের সাথে সম্পর্ক রাখতে পারো, আর একটা জগৎ তোমার সামনে আছে, সেই কবর জগতে তোমাকে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার সাথে রবের সাথে সম্পর্ক করলে সেই কবর জগতের রাব্বি আল্লাহ জবান থেকে বের হতে দেরি হবে না। দুনিয়া নামক জগতে আমরা আছি, আরেকটা জগৎ আমরা ছিলাম মায়ের রাকিবের জগতে। 10 মাস 10 দিন কম বেশি এই জগতে ছিলাম আমরা। ওই রূহ জগৎ থেকে নিয়ে লম্বা একটা সময় দূরত্ব হয়ে গেছে, অনেকে রবের ওয়াদাটা ভুলে গেছে। এই জন্য আল্লাহ নবী, মায়ার নবী বলেন, ও মা, ও বোন, আপনার গর্ভে যে সন্তানটা আছে, আপনার কিছু দায়িত্ব আছে, বাবাদেরও কিছু দায়িত্ব আছে। সন্তানটা যখন মায়ের রেহেমে থাকবে, ওই মাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্ব বেশি বেশি করে নামাজ পড়বা, কুরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা ও মা। কারণ তোমার গর্ভের ভিতরে যে সন্তান, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই সন্তান নিয়ামত পাওয়ার জন্য কত ফ্যামিলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তারপরেও এই নিয়ামত অনেকে সুসংবাদ পায় না। কথা বলেন ঠিক না বেটি? এই নিয়ামত যখন তুমি পাই না, নিয়ামতের কদর। কারণ এই গর্ভ থেকেই নবীগণ পৃথিবীতে আগমন করেছেন, সাহাবীগণ পৃথিবীতে আগমন করেছেন, ওলিয়া ওলিয়া গোস কুতুব আফদাল আপনাদের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। এই নিয়ামতের সম্মান মূল্যায়ন যদি করু, আপনার মুখ উজ্জ্বল হবে, বংশের মুখ উজ্জ্বল হবে। ঠিক না বেঠি? আল্লাহ নবী, মায়ের নবী বলে, রবের সাথে সম্পর্ক রূহ জগতে ছিল। দুনিয়াতে যারা আসবে, এখানে আসার সিরিয়ালটা অনেক লেট হতে পারে, সময়টা দীর্ঘ হতে পারে। সেই ওয়াদাটা অনেকে বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হয়েছে, হে আলী, রূহ জগতে কে তোমার পাশে ছিল, তুমি কি জানো না? আলী রাদিয়াল্লাহু তাআলা এত মেধা ছিল, আল্লাহ পাক এতটা যোগ্যতা দান করেছেন, এতটা অন্তর পরিষ্কার ছিল, উনি বলতেন রূহ জগতে আমি কার পাশে ছিলাম এটা আমার স্মরণ আছে। আল্লাহ নবী, মায়ের নবী বলেন, একটা সন্তান যখন দুইটা জগৎ পাড়ি দিয়ে দুনিয়া নামক জগতে আসে, এই জগতে আইসা কিছু দায়িত্ব অভিভাবকের আছে। এই মা বাবার দল, তোমরা শুনো, সন্তান পৃথিবীতে আসতে তার শরীরটাকে সুন্দরভাবে মুছে তার ডান কানে আজান দিয়ে দাও, তার বাম কানে একামত দিয়ে দাও। কারণ ওই সন্তান এই রূহটার রূহ জগতে আমার আল্লাহর সাথে ওয়াদা ছিল, অঙ্গীকারবদ্ধ ছিল, ওয়াদা করে আসছে আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা স্বীকারোক্তি দিয়ে আসছে। আমার আপনার নবী, মায়ের নবী বলে, এই সন্তানের ডান কানে আজান দিয়ে দাও,
নাও, বাম কানে একামত দিয়ে তাওহীদের বাণীটা আবার নবায়ন করে নাও। কারণ দয়াল নবী মায়ের নবী বলেন, সন্তানের ডান কানে যদি আযান না দেওয়া হয়, বাম কানে যদি একামত না দেওয়া হয়, দুষ্ট দুষ্ট জিন তার শরীরে বাসা বাইধা ফেলে। আমাদের সমাজ হলো উল্টা। বর্তমানে আধুনিক যুগ আইসা কে আযান দিবে, কে একামত দিবে, আগে তুলে সেলফি আর ফেসবুকে সর্বপ্রথম স্ট্যাটাস। কথা বলেন ঠিক না বেটি? আরে মা যা করে, এই কর্ম যা করবে গর্ভ থাকা অবস্থা, সবগুলা মার সন্তানের উপর আসর অনেকটাই পড়ে যায়। এই জন্য আমগুলোর মা বোনরা, আগেকার যুগের মা বোন বেশি বেশি করে কোরআন খতম করতো, দুরূদ পড়তো, তাসবিহ তাহলিল করতো, ফাঁকি দিয়ে কাজও চালাইতো। কিন্তু এখনকার যুগের মা বোন যারা আছে, সময় যখন পাস করতে পারে না, টাইম পাস হয় না, এখন হিন্দি সিরিয়াল লাগে। কথা বলেন আসেনি? আরে ভাই কথা বলে ঠিক না বেটি? সময় তো টাইম পাস করতে পারে না, এখন হিন্দি সিরিয়াল দেখে, বাংলা সিরিয়াল দেখে, টিকটক দেখে, ফেসবুক ইউটিউব চালাইতে চালাইতে সময়গুলা কাটায়। আর যখন দুই সন্তানটা দুনিয়াতে আসে, আইসা 1 বছর 2 বছর হয় না, মোবাইল ছাড়া বুঝায়। কথা বলেন ঠিক না? আর আমরাও কেমন আবেগী, দোকানে চা খা আর পাতা বিল খাইয়া বলে, বাহ আমার ছেলে এত মেধাবী, আমার ছেলে এত ফাহনা। এখন 1.5 বছর 2 বছর হয়েছে না, মোবাইল ছাড়া বুঝেই না, গর্ব করে গর্ব করে। কথা বলে ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আপনার সন্তান সব বছর পড়েছে এই ছেলের উপরে, এবার আপনার সন্তানের কান্নাকাটি করে কান্নাকাটি থামানোর জন্য এখানে তো বিশিষ্ট মুরব্বীরা আছেন, বয়স্ক মুরব্বী বাবাজি আছেন। আপনারা দেখছেন আপনার নাতি কাঁদে, আপনার নাতনি কান্দে, তখন সময় ফুলে লইয়া আল্লাহ আল্লাহ জিকির করে, নবীর নামে দুরূদ পড়ে পড়ে আগেকার যুগের মা বোনরা দাদারা ফুলের মধ্যে ঘুম পাড়াইত। কথা বলে ঠিক না? আর এখন ঘুম পাড়ানো গান হইল আমাদের মোবাইলের MP3। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসতলে নিল রে নানা কুকর্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে, হিন্দি সিরিয়াল ফিল্মি দেখা 8 বছরের কলি মদির ফুলা, 9 বছরের জরিনা রে দেজে প্রেমের মালা। আসেনি না? 6-7 বছরের বাচ্চা এখনো ফিল্ম করতে গেলে আসেনি না? সবে দেখা 8 বছরের কলি মদির ফুলা, 9 বছরের জরিনা রে দেজে প্রেমের মালা। শেষে গাঞ্জা খায়া, শেষে গাঞ্জা খায়া ডান্ডা খায়া আব্বার কইডে দিরে হিন্দি ফিল্ম। যুবকরা প্রেম করছে এগুলোর সাথে, বাপে যখন মানে না, মাও মানে না, তখন পেছনে বিচ্ছিদে ধরছে হলকি, ধরছে ইয়াবা, ধরছে বাবা। কথা বলে ঠিক নেই? ইয়াবা বাবা খাইয়া 1-2 সিলিম যখন বেশি খায়, খাইয়া আইয়া আব্বার ভাই সাহেব ভালো আছে। কথা বলে ঠিক না? আম্মারা গিয়া হয় আফা পিতা বাবা। কথা বলে ঠিক না? দেখবেন 1-2 সিলিম বেশি খাইলে তার আসমান জমিন শুধু লাল নীল বাতি। গাজা করিয়া বাকুর অবস্থা হয় কি হয় না? সবচাইতে ক্ষতিকর হচ্ছে আমরা বর্তমানে মোবাইলের অপব্যবহার করে আমার পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস। আওয়াজ দিতে হবে ঠিক না বেঠে? মোবাইল একটা যোগাযোগের ভালো মাধ্যম, কিন্তু এই মাধ্যমকে আমরা ব্যবহার করছি সবথেকে বেশি আপনার খারাপ পথে। কথা বলতে আজকে সন্তানরা বাবার কথা মানে না, আজকে মেয়ে তার মার কথা মানে না, আজকে যুবক মুরব্বীদেরকে দেখলে সম্মান করে। মোবাইল টিপতে আছে গিয়া টমটমের সাথে ধাক্কা খাইয়া নিচে আসেনি না? লাজ শরম যা আছে সব গেছে গোল্লায়। এই মোবাইলে অবৈধ হারাম জিনিস দেখতে দেখতে চোখের জিনা হয়, কানের জিনা হয়, জবানের জিনা হয়, অঙ্গ প্রত্যঙ্গের জিনা
দুনিয়ায় সহজ করে ফেলছে আমাদের দেশের এই গজব বিশ্বের কথা বলতে। এই গজব থেকে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুন। আর জোরে বলেন আমিন। আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, রবের সাথে সম্পর্ক ছিল, এই রবের সাথে সম্পর্ক আবার আপনি পুনরায় জাগ্রত করতেই হবে। আমার নবী বলেন ডান কানে দিতে হবে, আর জোরে বলেন বাম কানে দিতে হবে। মনে মনে ছেলেদের দেওয়া লাগে, মেয়েদের লাগে না? মেয়েদেরও লাগে। আর জোরে বলে এই আমলগুলো আছে, এই আমলগুলো নেই। আপনার সন্তান এটা ঠুকাই হইব না, আল্লাহর ওলি হইব না। কথা বলে এই জন্য সন্তানকে রবের বরত্ব শোনায় দাও, রবের সাথে সম্পর্ক করে দাও। কারণ আল্লাহ বলেন রবের সাথে সম্পর্ক যদি না করতে পারো, রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, তাওহীদের উপর ঈমান আনছে, একত্ববাদের উপর ঈমান আনছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনি একজন ঈমানদার হয়ে গেলেন, আপনি একজন ঈমানদার হয়ে গেলেন। ঈমানের পাশাপাশি আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন তুমি এর উপর অটল থাকবা, অবিচল থাকবা। তাফসীর কারকরা বলেন ইস্তেকামত দ্বারা উদ্দেশ্য হইল নেক আমলের মধ্যে তোমরা জমিয়ে থাকবা, গুনার কাজে পা বাড়াবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো মানবা, নবীর আদেশগুলো মানবা, আল্লাহ এবং রাসূলের নিষেধ বস্তুগুলো তোমরা বর্জন করে ফেলবা, ইস্তেকামত অবলম্বন করবা। ইস্তেকামত এমন একটা শব্দ, দেখতে দেখা যায় ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দের এত গভীরতা, এই শব্দের এত গভীরতা সকল তাফসীর কারকরা বলে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলবা বান্দা, তুমি তোমার মন মতন কোনো কাজ করতে পারবা। এই জন্য মুসলমান কেউ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অনেকে পর্দা করে না, আসেনি না নাই? আপনি পরিপূর্ণ দিনের মধ্যে নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীর দল, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। একটা মাইনা 10টা বাদ দিয়ে কথা বলে না, আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণ সাথে মানতে হবে। কিন্তু আমাদের অভ্যাস হলো কোনো মতে নামাজটা ঠিক মতন পড়ি অথবা কম বেশি পড়ি, মনে মনে আমাদের ধারণা আমার সাথে ঈমানদার হওয়া আছে। আরো তো কিছু মানুষ বুকের মধ্যে থাবা দিয়া বলে নামাজ না বলে কিন্তু যে ঈমান শক্ত আছে। কথা বল ঠিক বল, আমি কারো খাসা আইলে ভাড়া দেই
অথচ রাসূল বলে যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না এর পার্থক্য হইল ঈমানদারদের কথা বলে ঠিক না। কাফের এবং মুশরিকের মাঝে ঈমানদারদের মাঝে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে, কথা কয়, মুমিন মুসলমান কি পড়ে? নামাজ পড়ে। এখন পর্যন্ত কাজে কর্মে ঈমানদারিত্ব গ্রহণ করতে পারি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন তুমি কেমন মুসলমান।